আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন তো জামানের সর্দার আমার আপনার নবীজির কাছে বন্ধ কোরআনের আয়াত নাযিল কইরা আমার আল্লাহ জানা দেয় ও হাবিব ও বন্ধু আমার আপনি জানা দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওই ঈমানওয়ালা গুলো যেন আমি আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ আইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি শুধু আমি আল্লাহকে ভয় না আমি আল্লাহকে ভয় না তারা যেন আমি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হাবিব বন্ধু আমার আপনি আপনার উম্মতদিগকে জানা দেন তারা যত সময় পর্যন্ত সুদ ঘুষ ছাড়তে না পারে মানে হলো অন্যায় কাজ না ছাড়তে পারে নামাজ যত সময় পর্যন্ত না ধরতে পারে তত সময় পর্যন্ত যেন মরে না বেঈমান হইয়া যেন বান্দাটা মারা না যায় পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হইয়া যদি বান্দাটা মারা যায় ওই বান্দাটা দুনিয়ার জমিনে থাকতে জানতে পারবে বান্দাটা জাহান্নামে যাবে নাকি জান্নাতের ভিতরে যাবে আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ জানা দেয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সিকিউরিটি ক্যামেরা আমাদের দুই কাদের মধ্যে দিয়া রাখতে ডান কাদের ফেরেশতা বন্ধু নেকিগুলো লেখে বন্ধু নেক আমলগুলো লেখে বাম কাদের ফেরেশতা গুনাহ আমলগুলো লেখে আল্লাহর পয়গম্বর নবীর হাদিস থেকে কথাগুলো বলতেছি বানায়া কিচ্ছা কাহিনী বলতেছি না বুখারী শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর নবীজি বলেন যখন সময় পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলি মারা যাবে ওই বান্দাটা দুনিয়ায় থাকতে জানতে পারবে জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে মুসলমান বন্ধু ঈমানওয়ালা আমলওয়ালা যখন সময় মারা যাবে আমার আল্লাহ একদল ফেরেশতা তাদের কাছে পাঠায়া দেয় এই ফেরেশতারা সুগন্ধিযুক্ত রুমাল নিয়া সুগন্ধযুক্ত আতর মেশকে আম্বর নিয়া ওই বান্দার চোখের সামনে আইসা ইবাদত গুলো নিয়ে আসবে আইসা ডাক দিয়া বলবে বন্ধু তুমি তোমার আমলগুলো দেখা লও বান্দা যদি আল্লাহর ভয় করনে ওয়ালা হয় ওই বান্দাটা ডান দিক দিয়া তাকায়া দেখবে নেকি আর নেকি বান্দার আনন্দে পানি চলে আসবে চোখ দিয়া বান্দা ডান দিক দিয়া তাকায়া নেকি দেখবে বাম দিক দিয়া দেখবে গুনার কথা সুন্দর বান্দা বন্ধু হাসতে হাসতে ডাক দিয়া বলবে এ ফেরেশতার দল আল্লাহকে একটু বলো আর সহ্য হয় না মালিকের জান্নাতে যাওয়ার জন্য আকুল বেকুল হয়ে যাবে আল্লাহ তাআলা এই বান্দাটার রূহ কেমনে বাহির করবে নবীজি বলেন শোনো শোনো ছোট্ট ছোট্ট একটা পিঁপড়ে যে কামড় দেয় এই আওয়াজ এই যেমন কষ্ট হবে তার চাইতেও আসানের সাথে আমার আল্লাহ ওই বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে কিন্তু পাপিষ্ঠ নাফরমান গুনাহগার যদি মারা যায় আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে আমাদের দুই কাদের দুইজন ফেরেশতা এসে দাঁড়া যাবে ডাক দিয়া বলবে বন্ধু বলে কে গো তুমি তোমাদেরকে তো আমি চিনি না বলে চিনার দরকার নাই আমরা বললাম কিরামান কাতিবিন বলে কেন আসছো বলে আসছি এই জন্য এবং তোর জিন্দেগির গুনাহ আর নেকিগুলো তোরে দেখা দেওয়ার জন্য বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয় ওই বান্দাটার সামনে সকল গুনাহগুলো যখন বন্ধু তুলে ধরা হবে বান্দা এই গুনাহগুলো বাম দিকের গুনাহগুলো দেখা ডাক দিয়া বলবে না না এই গুনাহগুলো আমার না বান্দা জানে ঠিকই ওই গুনাহগুলো তার এরপরেও বলে না না এই গুনাহগুলো আমার না ফেরেশতারা ডাক দিয়া বলে বান্দারে তুই যেই কথাটি বলবি
আমার আল্লাহ রব্বুল আলামিন বড় ভালো করে জানে। এই দেখো তুই যে গুনাহ করছিলি, গুনাহগুলো সম্পূর্ণ ভিডিও ক্যামেরায় ধারণ করে রাখছি। বান্দার চোখের সামনে সমস্ত গুনার ক্লিপগুলো তুলে ধরা হবে। বান্দা কোন জায়গায় কোন গুনাহ করছে, অন্যায় করছে, জুলুম করছে, সব গুনাহগুলো বান্দা দেখা ডাক দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ এই গুনাহগুলো আমারই মনে হয়, আমারই মনে হয়। ফেরেশতারা ডাক দিয়া বলবি, বান্দারে তোরই মনে হয়, এই কথাটি বলবি না রে বান্দা, এটা তোরই গুনাহ। বান্দা এক পর্যায়ে স্বীকার করবে, হ্যাঁ হ্যাঁ এই গুনাহগুলো আমারই। এ বান্দা এই গুনাহগুলো তোর, তুই বললি তোর। বান্দা ডাক দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ এই গুনাহগুলো আমারই। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুই বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে। আর তোর কবরের মধ্যে যখন তোকে রাখা হবে, কবরের ভিতরে ৯৯টা সাপকে ঢুকায়া দেওয়া হবে। এই কবরের ভিতরে জাহান্নামের গর্ত বানায়া দেওয়া হবে। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। বান্দাটা আতঙ্কে তরতর করে কাঁপতে থাকবে। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, আমার একটু গুনাহ কাইটা দেয় না। এবার ডান দিকের ফেরেশতা দাঁড়ায় যাবে, বান্দা তুই তোর নেকিগুলো এবার দেখালো। বান্দা যদি পাপিষ্ট নাফরমান গুনাহগার হয়, ওই বান্দাটা এবার ডান দিক দিয়ে তাকায় দেখবে নেকির খাতাটা শূন্য, সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। বান্দা ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এটা তো আমার না, আমার না। আমার জিন্দেগিতে তো আমি নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিয়েছি, এগুলো নেকি কোথায় গেল, কোথায় গেল? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে তোর জিন্দেগির ভিতরে তুই নামাজ পড়ছিলি ঠিকই রে বান্দা, একটা নামাজও আমার আল্লাহকে খুশি করার জন্য পরশ নাই। মানুষগুলো তোরে যেন নামাজি বলে, দুনিয়ার মানুষগুলো তোর নামাজি বলছে, একটা নেকিও তোর আমল নামায় লিখতে পারি নাই। এ বান্দা হজ করছিলি ঠিকই রে বান্দা, একটা হজ আমার আল্লাহকে খুশি করার জন্য খরচ নাই। মানুষগুলো তোরে যেন হাজি সাহেব বলে, দুনিয়ার মানুষগুলো তোরে হাজি সাহেব বলছে, একটা নেকিও বান্দা তোর আমল নামায় লিখতে পারি নাই। এ বান্দা তুই যাকাত দিয়েছিলি ঠিকই রে বান্দা, একটা যাকাত আমার আল্লাহকে খুশি করার জন্য দেশ নাই। মানুষগুলো তোরে যেন বাহবা দেয়, মানুষগুলো দুনিয়ার জমিনে তোরে দানবীর বলেছে, একটা নেকিও তোর আমল নামায় লিখতে পারি নাই। এক এক করে সকল ব্যাখ্যাগুলো দিতে থাকবে। বান্দা এক পর্যায়ে তার হুঁশ ফিরে আসবে, সন্তানের কথা মনে পড়ে যাবে। সন্তানের কারণে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, সন্তানদেরকে ডাকতে শুরু করবে। নবীজি বলেন, শোনো শোনো, যখন সময় বন্ধু সাক্ষাতের মুহূর্ত শুরু হয়ে যায়, ওই সময় থেকে আর বান্দার আওয়াজ পৃথিবীর মানুষ শুনতে পারে না। মানে হলো পৃথিবীর সাথে কানেকশন বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর মানুষের সাথে আর কোনো আওয়াজ করার মতো বন্ধু পৃথিবীর মানুষের সাথে কথা বলার শক্তি থাকবে না, কিন্তু পৃথিবীর মানুষগুলোর কথা ঠিকই শুনতে পারবে, সে আর কিছু বলতে পারবে না। সন্তানগুলোরে ডাকতে থাকবে, সন্তানেরা রে, আমি তোমাদের জন্য গুনাহগুলো করেছিলাম, আমার সম্পদ থেকে কিছু সম্পদ আজরাইলকে দিয়া দাও, ফেরেশতাদেরকে দিয়া দাও। রে বন্ধু, এই সম্পদ ফেরেশতারা নেয় না, নেয় না। ফেরেশতাদেরকে ডাকিয়া বলে, ফেরেশতার দল, এই গুনার জন্য যদি জাহান্নামে আগুনে যাইতে হয়, সহ্য করতে পারবো না, দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, আমার একটু আমল নামায় নেকি লেখা দেয় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, আর এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। তবে শোনো শোনো,
অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তোমার রূহটা বাহির করে নিয়ে যাবে। ওই সময়ের কথা আমার আল্লাহ কোরআনে পাকে জানা দেয়। এ বন্ধু, ওই সময় আমার আল্লাহকে ডাক দিবে বান্দাটা, আল্লাহ। একবার ডাক দাও না, বলো না আল্লাহ। সবাই মিলে আরেকবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও হাত দুটো উঠাইয়া ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। আবার ডাক দাও না, বলো না আল্লাহ। ওই সময় বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, জিন্দেগির ভিতরে গুনাহ করে ফেলছি, আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ওই আয়াত আমার আল্লাহ নাযিল করে জানা দেয়, ওয়ালাইসাত التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدكم الموت ওই সময় বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আর একবার সুযোগ দাও, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। ও দয়ার আল্লাহ, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এখন তো আল্লাহ পাকের কাছে তওবা করতেছি, নেকি লেখো না কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দারে, এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নাই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। তবে শোনো শোনো, অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুমি বান্দার রূহটারে বাহির করে নিয়ে যাবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার এ বন্ধু, তার মরণ কেমনে হবে? আল্লাহর পয়গম্বর নবীজি আমার তাও বলে গিয়েছেন, আল্লাহর পয়গম্বর নবীজিকে আমার আল্লাহ জানা দেয়, হাবিব বন্ধু আমার, কোন দিন কোন মানুষটা কোন জায়গায় মারা যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে জানাইয়া দেই নাই। বন্ধু, এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমাকে মরতে যেতে হবে, আত্মসমর্পণ না করে মরিও না, গুনাহ না সাইরা মরিও না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের মরণ কেমনে হবে শুইনা না। আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া বলে, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাইকা ফেরেশতা রূহ বাহির করনেওয়ালা ফেরেশতা আজরাইল কেমন করে আইসা হাজির হবে? ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে আজরাইল কেমন করে হাজির হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আজরাইল এত কালো হবে, তো কালো হবে। নবীজি বলেন, তোমার জিন্দেগির ভিতরে কত কালো দেখেছ, কত বিশ্রী তুমি দেখেছ, এর চাইতে বিশ্রী চেহারার মানুষ আমি আল্লাহ বানাই নাই, এর চাইতে বিশ্রী কোনো জানোয়ার আমি আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ আজরাইলকে ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে কেমন চেহারা নিয়ে পাঠাইবে আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ তাও জানায়া দিয়েছেন। আজরাইল বন্ধু এত কালো হবে, এত কালো হবে, পুরাটা শরীরের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে, এই পশমগুলো কাঠার মতো বন্ধু ধারালো থাকবে। নবীজি ডাক দিয়া বলেন, পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাইকা আজরাইল যখন সময় হাজির হবে, আমার আল্লাহ দুর্গন্ধযুক্ত একটা পোশাক আজরাইলকে পরায়া দিবে। এত দুর্গন্ধ, নবীজি বলেন, দুর্গন্ধ যদি সক্রাত্রত অবস্থায় না তাইকা এমনি যদি তার নাকের মধ্যে দুর্গন্ধ পাঠায়া দেওয়া হইত, ওই মানুষটা হাটপিল কইরা নাক বন্ধ হইয়া মারা যাইত। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল বন্ধু কেমন চেহারা নিয়ে হাজির হবে? নবীজি বলেন, মাথার চুলগুলো কেমন হবে শুইনা নাও,
মাথার চুলগুলি হবে কোকড়ানো আর পিকড়ানো, ভয়ঙ্কর মাথার চুলগুলি হবে একটা চুল এলোমেলো, আরেকটা চুল আরেক দিকে এলোমেলো। নবীজি আমার ডাক দিয়া বলেন, আজরাইল তার কপালটা কেমন হবে? নবীজি বলেন, কপালের মধ্যে ফাটা ফাটা বড় বড় দাগ হবে। মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে কেমন করে হাজির হবে? নবীজি বলেন, আজরাইল তার কান দুটো কেমন হবে? হাতির কানের মতো করে, খোলার মতো ভয়ঙ্কর দুটি কান হবে। মালাকুল মউত আজরাইল বন্ধু তার চক্ষুগুলো কেমন হবে? নবীজি বলেন, চক্ষুগুলো অগ্নিগিরির মতো চক্ষু হবে, চক্ষু দিয়া যেন আগুনের ফুলকি বাহির হতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে? নবীজি বলেন, নাকটা হাতির ফুরের মতো লম্বা হবে, মাটি দিয়া চেঁচড়ায়া চেঁচড়ায়া আসতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলো কেবল হবে। নবীজি বলেন, দাঁতগুলো মহিষের সিংহের মতো আঁকা বাঁকা চুক্কা চুক্কা দাঁতগুলো হবে। একটা দাঁত লম্বা হবে, আরেকটা দাঁত খাটো হবে। হাতির দাঁতের মতো দাঁতগুলো বাগির হয়ে থাকবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলো কেবল হবে। নবীজি বলেন, হাতের নখগুলো পায়ের নখগুলি লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে। প্রত্যেকটা নখগুলো ইট পাত্রে চাইতে দাঁড়ালো হবে। মালাকুল মউত আজরাইল তার ডান হাতের মধ্যে থাকবে বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার, বাম হাতের মধ্যে থাকবে বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার। মালাকুল মউত আজরাইল একাই চাকানি হবে না, হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি চেহারা আজরাইলের চেহারার মতো চেহারা। আইসা মালাকুল মউত আজরাইল ওই পাপিষ্ঠটা বরবাল গোলাগানের সামনে সক্রাত্রত অবস্থা ওই সুৎখুর ঘুষখুরগুলোর সামনে আইসা হাজির হবে। বেঈমান বেনামাজির কাছে আইসা হাজির হয়ে ডাক দিয়া বলবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ঠটা বরবাল গুনাহগার, বান্দা কোথায় তোর রুগুটারে রাখি? তাড়াতাড়ি করে তোর রুগুটারে বাগির করে দে, বাগির করে দে। পাপিষ্ঠরা বরবাল গুনাহগারের রুগু বন্ধু বাগির হইতে চায় না, চায় না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা, এত ভয়ঙ্কর চেহারা আমার আল্লাহ আর কারো বানান নাই, বানান নাই। ওই কালো কুচকুচে কালো এর চাইতে কালো পৃথিবীতে নাই। ওই পাপিষ্ঠরা বরবাল গুনাহগারের সামনে আইসা ডাক দিয়া বলবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ঠরা বরবাল গুনাহগার, তাড়াতাড়ি করে রুগু বাগির কইরা দে। মালাকুল মউত আজরাইল রুগুটারে বন্ধু বাগির হইতে চায় না, রুগুটা বাগির হইতে চায় না। আজরাইল তাকা দেখে রুগুটা দেগের ভিতরে দৌড়া, একবার রুগুটা ডান দিকে যায়, একবার রুগুটা বাম দিকে যায়, একবার রুগুটা মাথার দিকে যায়, একবার পায়ের দিকে যায়। রুগুটা যেদিক দিয়েই যায় না কেন আজরাইল ঠিকই দেখতে পারে। রুগুর দৌড়া দৌড়ি দেখা আল্লাহর পয়গম্বর নবীজিকে আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা জানা দেয়, মালাইকাতু বাফিতু আইদিয়াহুম। এই আয়াত আমার নবীজি তেলাওয়াত করেন। আমার নবীর ছোট বাচ্চাদের মতো চোখের পানি পালায়া পালায়া ছোট্ট বাচ্চাদের মতো কান্দে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি এমন করে চোখের পানি পালায়া কান্দেন কেন গো নবীজি? এমন সময় এই আয়াতের ব্যাখ্যা আমার নবী নিজে করেছে। নবীজি বলেন, মালাইকাতু বাফিতু আইদিয়াহুমা আইয়াদরিবুহুমা। পাপিষ্ঠরা বরবাল গুনাহগারের টুকুটা চোখম দৌড়া দৌড়ি করবে। আজরাইল রাগান্বিত হইয়া ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠরা বরবাল গুনাহগারের বাম গালের মধ্যে এত জুড়ে বন্ধু একটা থাপ্পড় বসায়া দিবে। ওই পাপিষ্ঠরা বরবাল গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া ডান দিক দিয়া চলে যাবে। এরপরে ওই পাপিষ্ঠরা বরবাল গুনাহগারের রুগু বাগির কইতে চায় না, চায় না। রুগুটা ত্যাগের ভিতরে দৌড়াইতে থাকে। আল্লাহর পয়গম্বর
নবীজি আমার ডাক দিয়া বলে, লক্ষ লক্ষ কোটি কোটি মেরেন তারা বিষাক্ত কাটা যুক্ত তলোয়ার দিয়া, এত বিষাক্ত তলোয়ার, এত বিষাক্ত তলোয়ার, এই কোটি কোটি মেরে তারা ওই পাপিষ্ঠরা বরবাদ গুনাহগারের প্রত্যেকটা পশমের গুড়ালির ভিতর দিয়া এত জুড়ে জুড়ে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। ওই পাপিষ্ঠ না বরবার গুনাহগারের বন্ধু কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে। আল্লাহর নবী জানতে যদি চাও, বুঝতে যদি চাও, শুনো শোনো, ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয়, আর ওই ছাগলের ডেকের ভিতরে যদি প্রাণ থাকে, আর তার চামড়া যদি টাইনা টাইনা ছিলা হয়, ওই ছাগলটার যেমন ছটফটিয়ার কষ্ট হবে, তার চাইতেও হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ওই সময় হইতে থাকবে। এরপরও বান্দা রুগুটা বাগির হইতে চায় না, চায় না। ওই কাটাগুলোর ফাঁক দিয়া বান্দার রুগুটা দৌড়াইতে থাকে। নবীজি আবার ডাক দিয়া বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা আইয়াদরিবুহুমা। আল্লাহর রুগুর দৌড়া দৌড়ি দেইকা এবার বাম হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে আবার থাপ্পড় বসা দিবে। ডান গাল বাম গাল ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে। রুগুটা দৌড়াইয়া দৌড়াইয়া নবীজি বলেন, পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে রুগুটা দেয়া লোকায়া পড়ে। রুগুটা বনে বনে ডাক দিয়া কয়, আর বোধহয় আজরাইল আমারে পাবে না। আজরাইল বন্ধু রুহুটারে ঠিকই দেখবার পারে, কিন্তু রুহুর মধ্যে আজরাইল তত সময় পর্যন্ত হাত দিবে না আমার আল্লাহ যত সময় পর্যন্ত হুকুম করবে না। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর হুকুমের এক সেকেন্ড আগেও কারোর রূহ কবজ করা হয় না। আল্লাহর হুকুমের এক সেকেন্ড পরেও কারোর রূহ কবজ করা হয় না। এর বন্ধু, বড় মর্মান্তিক একটা ঘটনা আমার দেশে ঘটে গেল। গত শুক্রবারে আমার আপনার এক ভাই উসমান শরীফ হাদি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যদিও বন্ধু কোনো মানুষ তাকে শুট করে মারছে, আমরা মনে করি বন্ধু সে মারছে, না না, আমার আল্লাহ হুকুম হয়েছে ওইভাবে মারছে। এর বন্ধু, তোমার আমার মরণ যেখানে লেখা, ওই জায়গার ভিতরে তোমার আমার মরণ হবে। এ মুসলমান বাবাজিরা, আমার নবীজিকে আমার আল্লাহ জানায়া দেয়, ওই মরণ মরণ নয়, যেই মরণ শহীদি মরণ হয়। এর বন্ধু, দেশ বাঁচানোর জন্য যদি কেউ শহীদ হয়, আল্লাহ নবীজি বলেন যে দেশ বাঁচানোর জন্য শহীদ হইল, ইমাম থাকার কারণে জান্নাতের মেহমান হইল। কোরআন বাঁচানোর জন্য যদি কেউ শহীদ হইল, মরতে দেরি হইল, জান্নাতের মেহমান হয়ে গেল। এ মুসলমান বাবাজিরা, জিহাদের ময়দানে যদি কারো মরণ হয়, নবীজি বলেন যত বিশ্রী ভাবে যার যত মরণ হোক না কেন, এটা মরণ নয়, এটা মরণ নয়, মরণ নয়। এবং দুদিনের জন্য কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, উসমান হাদির মতো যদি দেশ বাঁচাবার জন্য জীবন দিতে হয়, জীবন দিতে রাজি কারা কারা? হাত উঠায় একবার আমার আল্লাহকে ডাকতাও না, বলো না আল্লাহ। আবারও ডাকতাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বাবাজিরা, বান্দা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার হয়, ওই বান্দাটা যখন সময় মারা যাবে, রুহুটা বন্ধু পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে দৌড়ায়া চলে যাবে। রুহুটা মনে মনে বলবে, আর কেউ আমারে পাবে না, পাবে না। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, আজরাইল বন্ধু অপেক্ষায় থাকে, অপেক্ষায় থাকে। আজরাইলকে আমার আল্লাহ কোন সময় হুকুম দিবে। এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রূহটা কবজ করে নিয়ে আসা। যত কষ্ট পারো তুমি কষ্ট দিয়া রূহটা বাগির করে নিয়ে আসা। আসবিজু আনফুসাকুম আই রূহাকুম, মালাকুল মউত আজরাইল
এ বন্ধু তার দেহ তার ভিন্ন রূপ বাগির করে দিবে, তার দেহের ভিতরে ভয়ঙ্কর রূপ বাগির করে দিয়া, দাঁতগুলো বাগির করে দিয়া, চোখগুলো আগুনের মতো বানাইয়া, মালাকুল মউত তাদের লম্বা লম্বা নখগুলো সামনের দিকে নিয়া ভয়ঙ্কর দাঁড়ালো, পাতের চাইতে দাঁড়ালো, তলোয়ারটারে সামনে নিয়ে দাঁড় করায় ডাক দিয়া বলবে, আম পালাইতে পারবি না, পারবি না। সারা জীবন সুদ খাইলি, ঘুষ খাইলি, অল্প সময় পর তোর রুহু বাগির করে নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়া বলবে, রুহুটারে বাগির কর। নবীজি বলেন, আখরিজু আনফুসাকুম, লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের 10টা নখের গোড়ালির ভিতর দিয়া ঢুকাইয়া রুহুটারে নবীজি বলেন হাতের মধ্যে পেঁচাইয়া। আজরাইলের কত শক্তি বন্ধু, কত শক্তি। নবীজি বলেন তাবা পৃথিবীটাকে যদি আজরাইলের ডান হাত অথবা বাম হাতের মধ্যে এনে দেওয়া হয়, এক আনা কয়েন হাতের মধ্যে যেমন লুকায়া রাখতে পারে, আজরাইল তামাম পৃথিবীটার হাতের মধ্যে লুকায়া রাখতে পারে। মালাকুল মউত আজরাইল যখন নখগুলো ঢুকাইয়া রুহুটারে বন্ধু হাতের মধ্যে পেঁচাইয়া, নবীজি বলেন রুহুটার মধ্যে এত জোরে চিবানো শুরু করে দেয়। নবীজি বলেন রুহুর মধ্যে যখন চিবানো শুরু করে, আজরাইল যখন রুহুটার মধ্যে চিবানো শুরু করে, পায়ের আড্ডিগুলো মরমর মরমর করে ভাঙতে থাকে। রুহুটারে আজরাইল বন্ধু চিবাইয়া চিবাইয়া বন্ধু দুই হাঁটুর মধ্যে নিয়ে আসা হয়। নবীজি বলেন দুই হাঁটুর মধ্যে রুহুটাই না, দুই হাঁটুর মধ্যে আজরাইল এত জোরে চাপ মাইরা ধরে, হাঁটু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মালাকুল মউত আজরাইল রুহুটারে বন্ধু চিবাইয়া চিবাইয়া কবর পর্যন্ত নিয়ে আসে। নবীজি বলেন বাসিতু আইদিয়া হুয়া আইয়া দুরিবু হুয়া, দুইটা হাত আজরাইল দুই দিকে বাড়াইয়া কবরের মধ্যে এত জোরে থাপ্পড় বসায়া দেন। নবীজি বলেন কবরটা ভেঙে চুরে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে দেয়। মুসলমান বাবাদিরা, যেই মানুষের কবরের মধ্যে শক্তি থাকে না, ওই মানুষটার পৃথিবীর জমিনে একটা পয়সারও দাম থাকে না, দাম থাকে না। নবীজি বলেন রুহুটারে আবার চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠের মধ্যে নিয়ে আসা হয়, পেট আর পিঠের মধ্যে রুহুটারে আইনা আজরাইল এত জোরে পেট আর পিঠের মধ্যে চাপ মাইরা ধরে। দেখবেন বন্ধু কত মানুষ মারা যায় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া, প্রস্রাব পায়খানা বাহির হয়ে যায়। জন্য আল্লাহর পয়গম্বর নবীজি আবার ডাক দিয়া কয় উম্মত রে, আমার উম্মতগুলো যখন মারা যাবে বিনা কুতলে আমার কোনো উম্মতরে কবরে দিস না। এই কবর ভালো জায়গা নয়, এই কবর বড় ভয়ঙ্কর একটা ঘর, সাথী নাই বাতি নাই। আমার উম্মতরে নাপাক বানায়া কবরে দিস না। আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া বলে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়া, গরম পানি দিয়া ধুয়াইয়া আমার উম্মতরে কবরে দি। কারণ কার মরণ কেমনে হইবে পৃথিবীর কোন মানুষের জানা নাই। রুহুটারে আজরাইল পেট থেকে বন্ধু চিবাইয়া চিবাইয়া নবীজি বলে বুকের মধ্যখানে নিয়ে আসবে। বুকের মধ্যে রুহুটারে আইনা আজরাইল একটা থাপ্পড় বসা দিবে। নবীজি বলে দৌড়াইয়া রুহুটা গলার মধ্যে চলে যাবে। রুহুটা যখন গলার মধ্যে চলে যাবে, নবীজি বলে এত পানির পিপাসা লাগবে বান্দার জীবনে কোনদিন এত পানির পিপাসা বন্ধু লাগে নাই, লাগে না। মুসলমান বাবাজিরা, জীবনে কত কোটি কোটি গ্লাস পানি খাইছ, কোনদিন
পানির পিপাসা লাগলে অল্প পানি খাইলেই কিনা দইলা যাইতো, পানির পিপাসা চইলা যাইতো। নবীজি বলেন ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের আমার আল্লাহ এমন পানির পিপাসা লাগা দিবে, 7 সমুদ্র 13 নদীর পানিও পান করা দেওয়ার পরেও ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, যে গুনাহগার গুলি বন্ধু গুনাহ করে মারা যাবে, নবীজি বলেন আখরিজু আনফুসাকুম। নবীজি এবার বলেন মাথার মধ্যে দিয়ে আজরাইল হাত ঢুকাইয়া লক্ষ কোটি কোটি তার আমার আল্লাহ মানুষের মাথার মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার। এই তারগুলো আমাদের সেন্স কাজ করে। একটা তার একটু ছোট ছোট তার, এই তার একটা তার আরেকটা তারের সাথে লাগে না। আল্লাহু আকবার। এই তারগুলোর ভিতর দিয়ে রুহুটারে চিবাইয়া চিবাইয়া নবীজি বলেন রুহুটা যখন বাহির করা হয় কেমন অবস্থা হয় তুমি জানো না। নবীজি বলেন শোনো, একটা গরু উট কাটলে তার দেহের যে একটা সিটায় রাখলে যে অবস্থা হয়, নবীজি বলেন কোনো মানুষের চামড়া যদি সরাইয়া দেওয়া হয় আর কোনো গুনাহগার হয়, নবীজি বলেন তার দেহের এই অবস্থা হয়। দেখবেন ভালো মানুষ মারা গেছে, একটু আগে কথা বলতেছিল নাক দিয়া রক্ত বাইরে, ঠিক কিনা? একটু আগে কথা বলতেছিল, দেখা যায় মরার একটু পরেই তার পায়খানা বাহির হয়, আসে না নাই? নবীজি বলেন সাবধান, এজন্য গুনাহ করা যাবে না। গুনাহ করে যদি মারা যাও, নবীজি বলেন গুনাহের কারণে বান্দার অন্তরে একটা কালো মরিচার মতো একটা দাগ পড়ে। নবীজি বলেন এই দাগটা কত ভয়ঙ্কর তুমি জানো? একটু একটু করে ভাবতে ভাবতে এটা পছন্দ ধরে পেল। নাউযুবিল্লাহ ধরে বললেন না? রুহুটাকে আজরাইল চিবায়া চিবায়া নবীজি বলেন তার পুরা দেহের রুহুটাকে বাম দিকে, বুকের বাম দিকে এনে একত্রিত করে আখরিজু আনফুসাকুম আই রুহাকুম। নবীজি বলেন তার ডান হাতের বড় তলোয়ারটা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া নবীজি বলেন রুহুটার হাতের মধ্যে পেঁচাইয়া পুরা দেহের রুহু একত্রিত করে আজরাইল তার সমস্ত শক্তি দিয়া এত জোরে টান দেয়। নবীজি বলেন একটা মানুষের দেহের ভিতরে 360 হাড্ডির জোড়া আছে, আজরাইল যখন সময় টান দেয় 360 হাড্ডির জোড়া সহ তামাম পুরা দেহের যত যা কিছু আছে, রগ রেশাগুলোর সাথে রুহুর সম্পর্ক, সব সম্পর্ক বিচ্ছিন্ন করে রুহুটাকে যখন সময় আজরাইল বাহির করে নিয়ে আসে, নবীজি বলেন রুহুর এত দুর্গন্ধ হয়, মালাইকা ফেরেশতা আজরাইল ওই যে দুর্গন্ধযুক্ত একটা কাপড়, একটা রুমাল তার দেহের ভিতরে পরানো, ওখান থেকে একটু দুর্গন্ধযুক্ত রুমাল দিয়া রুহুটাকে পেঁচাইয়া ফেরেশতাদেরকে বলে হ্যাঁ ফেরেশতারা আসমানের দিকে রুহু নিয়ে যাও। আসমানের দিকে রুহু যখন নিয়ে যাওয়া হয়, নবীজি বলেন আসমানের ফেরেশতারা নাকের মধ্যে এভাবে হাত দেয়, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন নাকের মধ্যে এভাবে হাত দেয়, হাত দিয়া বলে আল্লাহ আপনি কোন বান্দার রুহু আসমানের ভিতরে রাখবার চান, যেই বান্দার রুহুর এত দুর্গন্ধ সহ্য করতে পারি না, মালিক আপনার বান্দার রুহু যদি আপনি আসমানে রাখেন আমরা থাকতে পারবো না, কারণ ফেরেশতারা দুর্গন্ধযুক্ত জায়গায় থাকে না, এজন্য বাড়িঘর পরিষ্কার রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আলোচনা করলে আরো আপনারা আলোচনা শুনবেন এটা আমি জানি, তবে আমাকে আর আলোচনা লম্বা করাইয়া আপনারাও কষ্ট দেওয়ার দরকার নেই, আমিও আপনাদের বয়ান শুনাইয়া ওয়াজ শুনাইয়া কষ্ট দেওয়ার দরকার নেই। কি বলেন? এত আর কোনোদিন আসলে আলোচনা মন ভরে শোনাবো, এটা মসজিদের মাহফিল। আমাকে আমার রায়হান ভাই বলেছেন ভাই আপনি যদি একটু বলেন, ওনারা আগামী বছর মাহফিল আমরা আবারও করবো ইনশাআল্লাহ। এই মাহফিল হতে গেলে মাহফিলের জন্য কিছু খরচপাতি দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মাহফিল কর্তৃপক্ষ হয়তো এই বাড়িটার বাড়ি, এটা বাড়ি না যেহেতু বাউন্ডারির ভিতরে বুঝা তো যায় বাড়ি, এই বাড়ির মালিক আছে নি কেন? ও তারা সব